বাংলাদেশে আমার যাবার ইচ্ছা নেই, জোর জবরদস্তি ফোন করে হুজুর সামনে বছরের ডেটলেন। আমি তো আর বলতে পারি না সামনে বছরে খালি নেই। আমি বললাম হ্যাঁ খালি আছে। আমি খালি বলছি ভারতের মানিতে 1 লাখ টাকা নেবো, তাতেই বলছে হুজুর 1.5 লাখ দেবো, হেলিকপ্টারে নিয়ে যাবো। ভেবেলেন? অথচ তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তাদের ইমামকে 20,000 বেতন দিতে তাদের দ্বিধাবোধ হয়, 10,000 বেতন দিতে দ্বিধাবোধ হয়, অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করছে, ইমামকে বেতন দেয়। যদি একটা জলসায় 2.5 লাখ খরচ হয়, আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যে ভাই সকল গ্রামবাসী আমি অনেক দিন আছি, আমার 6,000 টাকায় একটু সংসারে অসুবিধা হচ্ছে, ওটা যদি 1,000 বাড়িয়ে দেন, হারামখোররা মিটিং করবে যে একে তাড়িয়ে দে, 5,000 ইমাম পাবি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দুঃখ লাগে, বেদনা লাগে। আমি একজন বক্তা হয়ে বলছি, আমি এমন একজন বক্তা, আমাকে দাওয়াত দিবার দরকার নেই, কিন্তু যদি দাওয়াত দাও, আমার কথা গায়ে লাগার মতো কথা তুমি যদি আমল করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তুমি যদি মনে করো খালি মজ আর মস্তি করব, তাহলে নিয়ে এসো নাটক করার বক্তা গাদা আছে, নাটক শোনাবে আপনাকে, বাপ দাদর গল্প শোনাবে, নিয়ে এসো তাদেরকে দাওয়াত দিয়ে। তুমি খালি পীরের গল্প আর অমুকের গল্প শুনবে, একটা তারবিয়াতি কথা শুনবে না, যার দ্বারা কওমের কোনো উন্নতি। আজকে বড় কষ্ট লাগে, আপনার মাদ্রাসার প্রতি অনীহা এলো কি করে? আজকে অনেক এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে বহু মাদ্রাসা আছে না নাই? আছে। আপনি অভিযোগ করছেন মাদ্রাসায় ছাত্র নাই কেন, মাদ্রাসায় ছেলে কই? আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার ছেলেটা কই? বলছে হুজুর আমার ছেলে তো আলামিনে পড়ে। হারাম করতু নিজে দিই না তো আমাকে কি করে জিজ্ঞেস করছিস? দোষ নেই, দোষ হচ্ছে কওমের। সে জানে আমার ছেলেকে মৌলবি করলে ওই 6,000 7,000 বেতন পেতে হবে, পেট ভালো করে চলবে না, তাই ছেলেটাকে ডাক্তার করি, মাস্টার করি, ইঞ্জিনিয়ার করি, 70,000 80,000 বেতন। আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুর্শিদাবাদ, যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে, কোরআনে হাদিসে কোথায় লেখা আছে যে পয়সা নিয়ে জলসা করতে হবে? 1 মিনিটের লেগে বললাম কোরআনে হাদিসে কোথাও লেখা নেই। তোমাকে আমি উত্তর দিচ্ছি, তুমি তোমার স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করেছো যে 4 ঘন্টা পড়িয়ে 90,000 টাকা মাসে বেতন কোথায় লেখা আছে হাদিস কোরআনে? কথা বলছেন? আপনার মুখে কুলু পেটে যাবে। আপনি ডাক্তারকে বলতে পেরেছেন, আপনি ডাক্তারি শিখে সেবা করছেন, কি করতে আপনি একটা রোগীর 1000 টাকা করে লিখছেন, ফিস লিখছে 1000 টাকা, ওষুধ লেখে, ওষুধে ডাক্তার কমিশন পায়, তোমাদের কিচ্ছু জানা নাই। সব সকল জানে, তোমার মুখে কুলু পেটে থাকে। আর মৌলবি যদি দাঁড়িয়ে বলে আমার 1000 টাকা বেতন বাড়াও, তখন তোমার একজন মতওয়াল্লি সাহেব মসজিদে ঢুকেছে জুম্মার দিনে, এসে বলছে ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে গোসল টোসল করে আতর লাগিয়ে বসে আছে, মেম্বারে যাবে, ঢুকে বলছে হুজুর আপনার কাছে এলাম, কি ব্যাপার? জুম্মার পরে একটু দোয়া করে দিবেন, আমার ছেলেটা কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, যেন ভালো চাকরি পেয়ে যায়। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ মতওয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার ইন্টারভিউ সে যেন পাস করে যায়, আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বলি কি দোয়া করলিবে তোর সমান বেতন? বড় কষ্ট লাগে। ইমাম যদি এই দোয়া করে, ইমামের চাকরি চলে যাবে। বড় কষ্ট লাগে, তোমার বেটা যেন 90,000 বেতন পায়, ইমামকে 100 টাকা দিনে বেতন দিতে তোমার গায়ে লাগে। আমার মুসলমান ভাই, আপনি পাইকিরি নামাজ পড়ছেন, হৃদয়কে জিজ্ঞেস করুন। পাইকিরি নামাজ, আজকে বেশিরভাগ লোক মাথা ঠুকতে যায় মসজিদে গিয়ে, পাড়ার লোক যেন বলে চাচা